ভারতকে হারিয়ে আমাদের 16 কলা পূর্ণ হলো। কানে ধরেছিলাম ওই রান আউটের জন্য। ভারতের এমন কান্না সত্যি দেখা যায় না। ম্যাচ জয়ের পরে ভারতকে ইঙ্গিত করে যা বলেছিল আকবর আলী। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হয়তো ম্যাচটি সুপার ওভারে যেত না যদি কিনা আকবর আলী ভুল না করতেন। শেষ ওভার শেষ বলে জয়ের জন্য ভারতের তখন প্রয়োজন ছিল 4 রান। যেখানে 1 রান হয় না সেখানে 3 রান নিয়ে ফেলল ভারত। ভারতের ছিল বুদ্ধিমত্তা আর বাংলাদেশের ছিল বেখেয়ালি। আকবর আলী রান আউট মিস করলেন, যার ফলে ম্যাচটি চলে গেল সুপার ওভারের নাটকীয়তায়। সুপার ওভারে বাংলাদেশকে 1 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় ভারত। প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেলেন ইয়াসির আলী রাব্বি। আবারও সেই আকবর আলী। এবার সেই আকবর আলী। আকবর আলী কি জয় নিয়ে মাঠ ছাড়তে পারবেন? যার ফলে সুপার ওভারের নাটকীয়তায় ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলল বাংলাদেশ। এদিকে এদিন অবশ্য আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ, যেখানে ভারতকে 195 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। এদিন অবশ্য ম্যাচ জয়ের পরে কথা বলেছেন আকবর আলী। তিনি বলেন, আমি ওই রান আউটটি করতে চেয়েছিলাম কিন্তু ভুলবশত সেটা রান আউট করতে পারিনি, যার কারণে ম্যাচ জয়ের শেষে কান ধরেছিলাম সতীর্থ ক্রিকেটারদের দিকে। এবং তিনি বলেন, ভারতকে হারিয়ে 16 কলা পূর্ণ হয়েছে বাংলাদেশের।